Hello everyone, good morning from Bangalore. I hope তোমরা সবাই খুব ভালো আছো, হেলদি আছো and happy আছো। হঠাৎ করে ব্যাঙ্গালোরের ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর আবহাওয়া, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এখানে আর আমরা জাস্ট এনজয় করছি ওয়েদারটা। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন আছে ওয়েদার। Moment of peace that feels heaven sent. Through bookstore windows, the stories unfold. Between dusty pages, the wisdom of old. The jazz dances gently, it carries the breeze. Philosophy lingers in moments like these. Reflections in the rain, a world so surreal. Each drop tells a story, each step helps us heal. The piano keeps time for the heart's tender sway, and the quiet affirms what no words need to say. Oh, what is a thought but a cloud in the sky? It drifts and reforms, and it bids us ask why. We walk through the chapters, our lives intertwine with the hum of the world. আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, তো আমি ভাবছি তাড়াতাড়ি করে সকালবেলার কিছু কাজ করে নিই, লগ ইন করতে হবে। আজকে আমি ওয়ার্ক ফ্রম হোম করছি। তো আমি সকালে 5টার সময় ঘুম থেকে উঠে যাই, তারপরে আমি একটু মেডিটেশন করি, একটু যোগা করি, নিজেকে একটু ফিট রাখার চেষ্টা করি। কেন কি পোস্টপার্টামের পর আমি অনেক কিছু করতে পারিনি, আর আমি অনেক ওয়েট গেইন করে নিয়েছি। তো যেহেতু এখন মেয়ে অনেক বড় হয়ে গেছে, তো আমি ভাবছি যে তাড়াতাড়ি করে নিজের যে ওল্ড রুটিনটা ছিল সেখানে আমি ব্যাক হয়ে যাই আর নিজের শরীরটাকে তাড়াতাড়ি হেলদি করে নিই। দেখো, আমি এখানে কাজ করতে এসেছি আর ও ড্রেসিং টেবিলের উপরে উঠে বসে আছে। প্রত্যেক সময়, সব সময় ও এইসবই করতে থাকে। আমি যেখানে যেখানে যাব আমার পেছনে পেছনে যাবে আর আমার সাথে সাথে ঘুরতে থাকবে। Where the shadows creep, whispers of the city, secrets they keep underneath. অফিসের কিছুটা কাজ আমি কমপ্লিট করে নিয়েছি, লিওকে খাবার দিয়ে দিয়েছি, এখন ও এখানে রেস্ট করছে। আমি যাই একটু আমার জন্য চা করে নিই, একটু চা খাবো, তারপরে দেখবো যে ব্রেকফাস্টের জন্য কি রান্না করব। কেন কি আজকে কুক মাসি আসেনি, তো আমারই করতে হবে। তো হ্যাঁ, আজকের দিনটা একটু হেকটিক হয়ে চলেছে, কেন কি রান্নাও করতে হবে, অফিসও করতে হবে, অ্যান্ড বাকি জিনিসও একটু চেক করতে হবে। চা রেডি, এবার চলো চা খেয়ে নিই। আমি যাই একটু চা খেয়ে নিই আর একটু রিল্যাক্স করে নিই 5-10 মিনিটসের জন্য। কেন কি আর একটু পরেই আমার মেয়ে উঠে যাবে, তারপর আর আমি রিল্যাক্স হয়ে চা খেতে পারবো না। আরামসে রিল্যাক্স হয়ে এখন একটু চা খাচ্ছি, একটু মি টাইম এনজয় করছি। কেন কি আমার সকালবেলা উঠে একটু চা কফি লাগেই, আর যতক্ষণ না আমি চা বা কফি খাই আমার রিল্যাক্সড ফিল হয় না, আমার ব্রেন ওপেন হয় না। আমি তোমাদের সাথে একটা কথা যেটা শেয়ার করতে চাইছিলাম, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি আর আমার হাজব্যান্ড জোলো চ্যালেঞ্জ করেছিলাম। মানে ওই জোলো চিপ, যেটা হটেস্ট চিপ, তার সাথে আবার একটা চকলেটও বেরিয়েছে, হটেস্ট চকলেট ক্যান্ডি টাইপের। এই যে এসে গেছে, এখনও চেক করছে যে আমি কি খাচ্ছি। এগুলো ওর ডেলি রুটিন, ও এসে সব কিছু চেক করবে যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, ও সব জানা দরকার। ও
ও যদি না জানতে পারে ওর ভালো লাগবে না। এখন আমি এখানে বসে অফিস করব, ও সারা দিন সেই বিকেল অবধি আমার সাথে বসে থাকবে এখানে, হয়তো ঘুমাবে, হয়তো একটু উঠে এদিক ওদিকে করবে, জায়গা চেঞ্জ করবে, কিন্তু এখান থেকে ও আর নড়বে না। হ্যাঁ, আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কিছু দিন আগে আমি আর আমার হাজব্যান্ড জোলো চিপ চ্যালেঞ্জ করেছিলাম। ওই ভিডিওটা আমি অলরেডি আমার ভিডিওতে পোস্ট করে দিয়েছি, তোমরা ওইটা গিয়ে দেখো, মজা নিও, আর দেখো আমার আর আমার হাজব্যান্ডের কি হালত হয়েছে ওই চিপটাকে, ঠিক আছে? আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমরা কত মজা করলে ওই ভিডিওটা দেখে। তোমাদের যাদের বাড়িতে পেট আছে বা ছোট বাচ্চা আছে, তোমরা সবাই এটা রিলেট করতে পারবে যে যখন আমাদের সাথে পেট থাকে এটা কত বড় স্ট্রেস বাস্টার। সারা দিন যতই কাজ করো, যতই টেনশন থাকুক, যতই যা থাকুক, জাস্ট এসে বাড়িতে একটু বাচ্চাকে হাগ করে নিলাম, একটু পেটকে হাগ করে নিলাম, একটু ওদের সাথে খেলে নিলাম, একটু মজা করে নিলাম, একটু মাস্তি করে নিলাম, অ্যান্ড ইউ আর ডান ফর দ্য ডে। ফ্রেশ হয়ে গেছি, এখন লাঞ্চের জন্য আজকে কিছু অর্ডার করতে হবে, কেন কি অফিসের একটু বেশি কাজ এসে গেছে, তো আমি আর রান্না করতে পারবো না। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কেন কি অনেক কাজ করতেও পারবো না ব্লগ। তো তোমাদের সাথে আবার দেখা হবে, বাই।